হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে রবিবার। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে ওই 10:30 মতো। তো হচ্ছে আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে এখন। আর এই যে আমি বাসি কাজ সব সেরে ভাত রান্না করে তরকারি রান্না করে তারপর এই যে ওকে খাওয়াতে বসেছি। তরকারি হয়নি এখনও, মানে বসিয়ে দিয়ে তারপর ওকে খাবার খাওয়াতে বসেছি। ও অনেকক্ষণ আগেই উঠেছে, কিন্তু ও ওর দাদুর সঙ্গে রেশনে গেছিলো। তারপর আবার হচ্ছে কাঁঠাল আনতে গেছিলো একটা, ও সেখানে আবার গেছিলো। তো হচ্ছে এর জন্য ও না খেয়েই চলে গেছিলো। আমি বলেছিলাম খেতে, তো ও খায়নি। তারপর দেখো ওকে খাইয়ে আমি চলে এসেছি খাবার খেতে। 10টার খাবার তো ভেন্ডি সিদ্ধ আর ছিল তরকারি। আমি তরকারিটা খাবো না, আর এতটা ভাতও খেতে পারিনি। তো এখন না অল্প খেলেই কেমন শরীরটা খারাপ করে, কেমন লাগে জানি না। তবু ভাতটা নিয়েছিলাম, বেশি করে খেতে পারিনি, লাস্টে ফেলে দিতে হয়েছে। তারপর এই যে চলে এসেছি, খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গেই চলে এসেছি এই যে রান্নাবান্নার দিকে। তো রান্না করব হচ্ছে মাছের ঝোল কলা আলু দিয়ে, আর হচ্ছে শাক ভাজা, আর একটা পাঁচমিশালি মতোই একটা নিরামিষ তরকারি। তো হচ্ছে এগুলোই করব। এই যে দেখো মাছের ঝোলের জন্য এখন জিরে লঙ্কা এগুলো সব বেটে নেব। তো আমি শিলনোড়াতে বেটেই করি এখন, মিক্সিতে আর মশলাটা সেরকম করি না। একটু বেশি যখন হয় তখন করি মশলা, আর তা না হলে শিলনোড়াতেই করি। না হলে অনেক শখ করে শিলনোড়াটা কিনে নিয়ে এসেছিলাম। তো হচ্ছে এটা যদি ব্যবহার না করি কেমন হয় এটা। আর শিলনোড়াতে বেটে তরকারি রান্না করলে আমার বর খেতে খুব ভালোবাসে। তো হচ্ছে এজন্যই আমি কষ্ট হলেও তবু করার চেষ্টা করি। আর এদিকে দেখো কড়াইটা পুড়ে যাচ্ছে, ওইদিকে আমি আবার একটা কড়াই বসাচ্ছি। এদিকে মাছ ভাজা বসিয়েছি, আর কমাবো যে ইয়েটা আমার খেয়াল নেই সেই কথাটা। তো ওইদিকে আবার ওই পাঁচমিশালি তরকারিটা বসিয়ে দিলাম, আর এদিকে কলা আলুটা কষিয়ে এই যে জল দিয়ে দেবো। তারপর হচ্ছে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এটা হতে থাকবে। ওটা বসিয়ে দিয়ে আমি আবার চলে যাব ঘরের অন্য কাজ করতে। তারপর হচ্ছে এই যে বিছানা দেখো একবার সকালে গুটিয়েছি, তবুও ভাবলাম যে হচ্ছে একবার ঝেড়ে তারপর হচ্ছে ঘরটা মানে মুছে নিই। এর জন্য এই যে এখন দেখো বিছানাটা ঝেড়ে নিচ্ছি। আর আমার ছেলে এখন চলে গেছে পাশের বাড়িতে খেলতে। তো ও হচ্ছে খেলতে যায়, তখন আমি সেই সুযোগে অনেক কাজগুলো কমপ্লিট করে নিই। নাহলে এক পাশ দিয়ে আমি করতে থাকি আর এক পাশ দিয়ে ও আউলে দেয়। এই কারণে হচ্ছে আমার ছেলে যখন বাড়ি না থাকে তখনই আমি হচ্ছে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। তো এই যে দেখো, আর এই যে জামা কাপড়গুলো আমি ভাঁজ করে রাখছি, এই জামা কাপড়গুলো একটু পরে এসে দেখবো আমার ছেলে উল্টো পাল্টা করে দিয়েছে। আমার এখানে রাখাটাই ভুল হয়েছিল। তারপর হচ্ছে এসে বলছে দেখো মা গুটিয়েছি, ও আয়নার সামনে গিয়ে রেখে দিয়েছে। আমি বলি আমি আর কিছু বললাম না, বললাম ভালো করেছো, এই দুটো জামা কাপড় তো আমি আবার পরে ঠিক গুছিয়ে নেবো। তো হচ্ছে ওই চেয়ারে আছে, ওগুলো হচ্ছে সেলাই করে রেখেছি, এবার নিতে আসছে না, সে কারণে হচ্ছে ওইখানেই আছে। এবার রাখবো কোথায় ওটা বলো? এ কারণে আমি চেয়ারেই রেখে দিয়েছি। তো এই যে এখন ঘর ঠর সব ঝাড় দিয়ে রান্নাঘরটা, তারপর এই রুমটা, আমাদের রুমটা, বারান্দা সব ঝাড়টা দিয়ে তারপর মুছে নেব। আজকে আমি উল্টো কাজ করছি, কেন বলো তো? আমি আজকে সকালে না কোনো বাসি কাজই সেরকম করিনি। তো হচ্ছে এই যে ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড়টা রান্না বসিয়ে দিয়ে ওদিকে গ্যাস মুছে রান্নাঘর ঝাড় দিয়ে তারপর হচ্ছে আমি সব ভাত টাত বসিয়েছিলাম। তো হচ্ছে এখন এই যে এগুলো সব করে নিচ্ছি। তারপর বাসন পড়ে আছে কতগুলো, রান্নার পর বাসন বেরোবে সব, সেগুলো একসঙ্গে মেজে টেজে নিয়ে চলে আসবো। তারপর আমি স্নান করে নেব। আর এই যে এখানে দেখতে পাচ্ছ বালতিতে জল, এটা দিয়ে আমি ঘর মুছবো। তো ঘরে নিয়ে চলেও এসেছি। এই যে দেখো এখন ঘরটা পটাপট মুছে নেব, মানে খুব তাড়াতাড়ি করে, মানে একটু দেরি হয়েই গেছে। তো হচ্ছে এগুলো করে টোরে আমার আবার স্নান করে ছেলেকে পড়তে বসাতে হবে। ছেলে আমার এত ফাঁকিবাজ হয়েছে যেন, আমি বলেছি ঘুমাতে মানে ও তো দুপুরবেলা ঘুমোয় না, তো আমি ওর জন্য বলেছি যে আমি দুপুরবেলায় ওকে পড়তে বসাই। তো ওকে খাইয়ে দাইয়ে আমার সব কাজ করে ওকে খাইয়ে তারপর হচ্ছে পড়তে বসাই। তারপর ওর পড়া হয়ে যায়, তখন আমি খাই।
দুপুরের খাবার। ও আজকে বলছে মা আমার ঘুম পাচ্ছে, আমি থাকতে পারছি না, এরকম বলছে। পড়তে বসলো, বসে আর পড়লো না, নিয়ে আমিও পাশে শুয়েছি, আমিও ঘুমিয়ে পড়েছি। তারপর দেখছি শাশুড়ি মা শ্বশুরমশাই সবার খাওয়া হয়ে গেছে। তারপর আমার বর আবার খেলতে গেছিলো, আজকে হচ্ছে রবিবার, তো রবিবার করে খেলতে যায় বা খেলা দেখতে যায়, এগুলো করে। তো হচ্ছে ও এসে আমাকে ডাকছে দেখছি। তারপর আমার ঘুম ভাঙলো, তারপর আমি উঠে তারপর ওকে ভাত দিলাম, আমি খেলাম, এগুলো করলাম। তারপর হচ্ছে আবার মানে আজকে একটা বাতাবি লেবু মানে পড়ে গেছিলো, পড়েনি সরি, মানে শাশুড়ি মা এমনি ছুঁয়েছে আর লেবুটা নাকি পড়ে গেছে। তো হচ্ছে ওই লেবুটাই কেটেছিল, তো ওইটাই সবাই মিলে বিকেলবেলাতে খাবো। তো এখন দেখো এই যে সিঁড়ির ঘরের এই জায়গাটা মুছে নিচ্ছি, এই জায়গাটা মুছে নিচ্ছি। কালকেও মুছেছি, আগে মোছা হতো না কেন বলো তো, এই জায়গাটায় গাড়ি থাকতো তো এই কারণে। এখন গাড়িটা নেই, তো হচ্ছে ওর জন্য মুছে নিচ্ছি। আর এই যে এই কাঁঠালটা নিয়ে এসেছিলো, তো ওই কাঁঠালটা পাকবে, তারপর খাওয়া হবে। এই যে দেখো কত বাসন, আর এই যে ট্যাঙ্কি খালি হয়ে গেছে, এই কারণে হচ্ছে আমরা পাম্প চালিয়েছি, এবার যে যার জল নিয়ে নিচ্ছে। আমিও কতগুলো বোতল ভরে নেব, তারপর বাসনগুলো মাজবো। আগে ভেবেছিলাম বাসন মাজবো, তারপর দেখছি কলটা যখন চালিয়েছে তাহলে আমি আগে হচ্ছে ইয়েটা করে নিই, জলটা আগে ভরে নিই, তারপর হচ্ছে বাসনগুলো মেজে স্নান করে আসবো, এটাই ভাবছিলাম। আর আজকে বাসি নাইটি ছেড়ে রেখেছি, সেইটাও ধোয়া হয়নি, গামছাটাও ধোয়া হয়নি, এগুলো এখনই দেখো ধুয়ে দেবো। ওই যে বালতিতে জল রাখলাম সাইডে, অরেঞ্জ কালারের বালতিতেও, তো ওইটাই ভিজিয়ে রাখলাম নাইটিটা, তো ওইটাও একটু পরে ধুয়ে মেলে দেবো। এই জলটা ভরা হয়ে গেলে তারপরে বাসন মাজবো। এই যে এখন দেখো চলে এসেছি ওই নাইটিটা আর গামছাটা মেলতে। তো আজকে না সেরকম মানে কাজ ছিল না বললেই চলে, কিন্তু হচ্ছে আমি কাজ করতে একটু লেট করেছি, এজন্য মনে হচ্ছিল অনেক কাজ। আর ওই দেখো দাদু বসে আছে ওখানে পুজো দিয়ে, তারপর ওইখানে বসে আছে যে হচ্ছে মানে ঠাকুরকে খেতে দিয়েছে। ওই দেখো পর্দাটা বন্ধ করা, তো বাইরে বসে আছে। তারপর আবার হচ্ছে ঠাকুরের মুখ টুক মুছিয়ে বাইরে আসবে। আর এদিকে আমার বাসন মাজা হয়ে গেছে সব, আর এখন বসে আমি ধুচ্ছি। আর আমার ছেলে এসেছিল হচ্ছে সেই ফোনের ইয়েটা, সিম কার্ডটা খুলে না ওই পিনটা নিয়ে চলে এসছে কোথা থেকে যেন, আমার ঘর থেকেই নিয়ে এসে। তো আমি বলছি রাখতেও, এখন কথা শুনছে না, ওইটার জন্যই আমি একটু বকলাম, তারপর চলে গেছে। এই যে এখন বাসন, অনেক বাসন ছিল, সব মেজে টেজে দেখো। একদিন যদি আমি কাজে হেলা দিই, মানে একটু কুড়েমি করি না, কেউ কাজ করবে না, আমার কাজ আমাকেই করতে হবে, এরকমটা। তো এদিকে কিন্তু দুজনা মিলে কাজ করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু সেটা তো অনেকে বোঝে না যে একা একা আমারও তো কষ্ট হয়, আমারও তো মানে শরীর, এইটা কেউ বোঝে না। তো হচ্ছে অনেক সময় এই কারণে জানো তো অনেক কষ্ট লাগে, কান্না পায়। তো হচ্ছে তখন মায়ের কথা খুব মনে পড়ে। তো কী করব বলো, করতে তো হবেই। দু এক সময় ভাবি যে হচ্ছে কেন বিয়ে করলাম, এইগুলো অন্য দিক থেকে কোনো ইয়ে নেই, কিন্তু এইটাই আমার মানে সবাই মিলেমিশে কাজবাজ করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু ওই যে মানে হচ্ছে একদিন দেখো আমি সকালবেলাতে একটু উঠতে লেট করেছি, আর আমার ভালো লাগছিল না বলে কাজগুলো একটু করতে মানে কুড়েমি করেছি, তো কোনো কাজই হয়নি, সব আমাকেই সেই দুপুরবেলাতে করতে হলো। তো হচ্ছে এই যে রান্নাও করেছি, শাক ভাজা, তারপর হচ্ছে ওই যেগুলো বললাম সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, যেটা এটা কলা আলু দিয়ে মাছের ঝোল সব করে নিয়েছি। আর হচ্ছে তারপর এই যে দেখো আমরা ঘুম থেকে উঠে এখন হচ্ছে লেবু মাখা খেতে লেবু মাখা না, লেবুটা কেটেছে তো ওই লেবুটাই আমরা হচ্ছে, আমি ঘুম থেকে অনেকক্ষণ উঠে তারপর হচ্ছে একটু ফোন দেখলাম ভাত খেয়ে দিয়ে, তারপর ছেলেকেও তুললাম ডেকে, যে হচ্ছে নাহলে অনেকক্ষণ ঘুমালে ও রাতে অনেক রাত্রির করবে ঘুমোতে। তো আমরাও তো সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে, কাজবাজ করতে হবে, এ কারণে আমি ওকে ডেকে তুলে দিলাম, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো ওই 1-1:30টার মধ্যে। তো
তো হচ্ছে এই যে তারপর ওকে রেডি করিয়ে দিলাম, ও এখন একটু বাইরে যাবে খেলতে। তো লেবুটা হচ্ছে ও খুব ভালো খাচ্ছিল, ঘুম থেকে উঠেই বলছে আমি বলেছি লেবু খাবি, তো ও উঠে পড়েছে, উঠে আর কোনো কথা বলেনি, তো খেলো। এই যে দেখো হচ্ছে মানে অন্ধকার হয়ে গেছিলো বিকেলবেলাতে, তখন বাজে 5টা। আর এই যে আমি সন্ধ্যাবেলা দেখো চাউমিন করে নিচ্ছি। তো হচ্ছে বরকে বললাম একটু চাউমিন নিয়ে আসো ছেলের জন্য, তো ও সবার জন্যই আবার নিয়ে এসে, তো সেগুলোই আমি সবার জন্য আবার নিরামিষ, তারপর পেঁয়াজ দিয়ে এগুলো সব করে নিচ্ছি। আর দেখো আমিও কিন্তু হাতে কাচের চুড়ি পরেছি, এবার কিন্তু আমি প্রথম পরলাম কাচের চুড়ি, কোনো দিন পরিনি। আর আমি না কোনো দিন শিব পুজোও করিনি, তো হচ্ছে এটা জোর করে আমার একটা ননদ পরিয়েছে, মানে বলছে সবাই পরেছে চলো বৌদি তুমিও পরবে। তো 1 ডজন কিনেছে, আমি 6টা ও 6টা নিয়েছে, আমি এ হাতে 3টে ও হাতে 3টে পরেছি, আর ও এক হাতে 6টা পরে নিয়েছে। তো হচ্ছে এইটাই তো হচ্ছে আমি কিন্তু পুজো টুজো কিছুই করি না, আমি শিব পুজো কোনো দিন করিনি, একবার হয়তো করবো ইচ্ছা আছে। তো হচ্ছে এই যে দেখো ওইটা হলুদ দিয়ে করেছি নিরামিষটা, আর এটা হচ্ছে আমাদের পেঁয়াজ দিয়ে, এটা হচ্ছে হলুদ ছাড়া। আমার আবার হলুদ ছাড়া চাউমিন খেতে খুব ভাল লাগে। তো হচ্ছে ওই যে ছেলেকে দিয়ে দিয়েছি, এই যে আমি নিয়ে নিয়েছি, ওইদিকে শাশুড়ি মা শ্বশুরমশাই সবাইকেই দিয়েছি। তো হচ্ছে আমার বর ওইদিকে চলে গেছে, কেন বলো তো হচ্ছে গেঞ্জি টেঞ্জি কিছু পরেনি, তো এই কারণে ওই সাইডে চলে গেছে, আর আমি এখানে বসে খাচ্ছি। তো হচ্ছে আজকে না ডিমটা দেয়া হয়নি, কেন বলো তো ডিমটা ওকে আনতে বলেছিলাম, ডিম ছিল না একটাও বাড়িতে, ও ডিম আনতে ভুলে গেছে। তো পরে বলছে যে যাই, আমি বললাম থাক যেতে হবে না, ডিম ছাড়াই খাও আজকে, এইটা বললাম। তো ভাবছে যে ডিম আছে, ফ্রিজে গিয়ে দেখছি যে ডিম নেই, তো বললো করো তাহলে ডিম ছাড়াই। তো আমিও ডিম ছাড়া করলাম, ভালোই লাগছিলো। আর এই দেখো ছেলে খাচ্ছিল না বলে আমি খেয়ে নিচ্ছিলাম, তাই ও বলছে দাও আমিও খাবো। তো আজকের মতো এটুকুই, টাটা সবাইকে, ভালো থাকবে।